আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26 স্টুডেন্ট, এই ভিডিওটা একটা সিরিয়াস ভিডিও। যে ভুলগুলো করলে তুমি গণিতে এ প্লাস আসলেই মিস করবা। এই বছর গণিতে এ প্লাস পাওয়া সবচেয়ে সহজ, বাট তুমি যদি কিছু মিস্টেক আছে এগুলো কইরা ফেলো, গণিতে কিন্তু এ প্লাস ছুঁইরা যাবে। তো যে ভুলগুলো করা যাবে না এটা নিয়ে আজকের ভিডিও। এখন থাম্বনেলের টাইটেল দিছিলাম যে ভাই বানাও এই ভিডিওটা, যে যে ভুলগুলো করলে গণিতে এ প্লাস মিস। ও ভালো মতো মিসই করাই দিছে এখানে, বুঝছো? যাই হোক, থাম্বনেল ইগনোর করো। আসো ভাই তোমারে বলি, তোমার গণিতে 8টা চ্যাপ্টার আছে। তুমি এ প্লাসের কথা চিন্তা করতেছো মোটামুটি, দ্যাট মিনস তোমার 8টা চ্যাপ্টার কি তুমি ভালো মতো পারো? দেখো, একটা জিনিস করবা না কখনো, তোমার 8টা চ্যাপ্টারের মাঝে যদি সিকিউ টার্গেট করো, 8টা চ্যাপ্টারের মধ্যে যদি 5টা সিকিউ দাগাইতে চাও, তোমার 8টা চ্যাপ্টারই যে পড়া লাগবে তা না। বাট তুমি যদি এই কাহিনীটা করো কোনো সময়, যে তুমি 8টা চ্যাপ্টারই পারো, 8টা চ্যাপ্টারই পারো, বাট এক একটা চ্যাপ্টারের ওই 70% 80% পারো, পুরোপুরি চ্যাপ্টার কমপ্লিট না, এরকম যদি হয় তোমার 8টা চ্যাপ্টার, তুমি গণিতে এ প্লাস মিস করবা। এ প্লাস মিস করবা কেন মিস করবা? কারণ একটু ঘুরাই পেঁচাই দিলে তুমি আর আনসার করতে পারবা না। কত হইতেছে তোমার 8টা চ্যাপ্টারই যে পড়া লাগবে তা না, তুমি এরকম চ্যাপ্টারগুলাই পড়ো, এরকম 5টা বা 6টা চ্যাপ্টার পড়ো যেগুলা 100%লি করবা, এন্ড ওইগুলা থেকে 5টা সিকিউ আনসার করতে পারবা। এটা করো। তুমি যে চ্যাপ্টারই ধরবা, লাইক তুমি মনে করো পরিসংখ্যানই পড়ো, ওইটা হচ্ছে 100% ক্লিয়ার করবা। যতটা টাইপের ম্যাথ আছে 100% ক্লিয়ার করবা। এমন কোনো একটা ম্যাথও যাতে বাকি না থাকে যে ম্যাথটা দিলে তুমি পারবা না। এতে মনে করো তুমি 2টা বা 3টা চ্যাপ্টার পড়ো, ব্যাপারটা বুঝতেছো? মানে কত হয়েছে, চ্যাপ্টারগুলো 100% তোমার ক্লিয়ার থাকতে হবে, বুঝছো? আর যেগুলো মনে করো অপশনাল হিসেবে নিতেছো, ওইগুলোতে তোমার 70-60% কমপ্লিট থাকো, সমস্যা নাই। বাট তোমারে মনে রাখবা যে 8টা চ্যাপ্টার আমার এই 50% 60% করে কমপ্লিট করার চেয়ে 4টা চ্যাপ্টার 100% কমপ্লিট করা 100 গুণ বেটার। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? সো এই জিনিসটা মাথায় রাখবা। তোমার 4টা বিভাগ আছে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, গ বিভাগ, এবং প্রত্যেকটা বিভাগ থেকে 2টা করে কোয়েশ্চেন আসবে, তাই না? তাই দেখো কোনগুলা পড়া গেলে অ্যাটলিস্ট তুমি হচ্ছে 5টা সিকিউ আনসার করতে পারবে। এখানে ইজিলি আমি দেখতেছি ক বিভাগ থেকে 2, 3, 11 আছে, খ বিভাগ থেকে আছে 7 আর 8, গ বিভাগ থেকে আছে 9 আর 16, গ বিভাগ থেকে আছে 17টা। দেখো, কেউ যদি 17 থেকে চায় 2টা সিকিউ দাগে দিতে পারবে, এই বছর এই অপশনটা আছে। কেউ যদি চ্যাপ্টার 17 থেকে চায় 2টা সিকিউ দাগে দিতে পারবে, এখান থেকে 2টা কেউ দাগিতে পারবে চাইলে, যে আর কি কোন চ্যাপ্টার পড়লে 100% কনফার্ম এ প্লাস পাবে। দেখো, বোর্ড যদি ঝামেলা না করে 2 আর 3 যদি কেউ পড়ে, এখান থেকে 2টা সিকিউ দাগানোর পসিবিলিটি আছে। একটা তো মাস্ট আসবেই, 2টা আসারও পসিবিলিটি আছে যদি 2 আর 3 সাথে পড়ে। ঠিক আছে, এখন আমি তোমাদের বলে দিই, দেখো 2 থেকে অ্যাটলিস্ট 6 থেকে 7টা বোর্ডে কোয়েশ্চেন আসবে, 2 একটা বোর্ডে আসবে না। 3 থেকে অ্যাটলিস্ট 7-8টা বোর্ডেই আসবে, 3 থেকে ম্যাক্সিমাম বোর্ডে আসবে। 11 থেকে 3 থেকে 4টা বোর্ডে 11 থেকে কোয়েশ্চেন আসবে, বাকি বোর্ডগুলোতে আসবে না। এরকমই পসিবিলিটি আছে যদি সব ঠিকঠাক যায়। দেখো, ও হচ্ছে আর কি করবে, শুধুমাত্র ত্রিকোণমিতি অথবা পরিমিতি থেকে যে কোনো একটা চ্যাপ্টার পড়বে, হয় ত্রিকোণমিতি নিলে পরিমিতি, যেটা পড়বে 100% পড়বে। ঠিক আছে, এটা পড়বে 100% পড়বে, বাট 100% পড়লে অন্য চ্যাপ্টার সম্পর্কে হালকা একটু ধারণা রাখো। সো 9 আর 16 মধ্যে মেবি 16টা একটু বেশি ইজি, নাকি 9 ইজি, কারোর কাছে 9 ইজি, কারোর কাছে 16 ইজি। সো এখান থেকে প্যারালালি তোমার যে চ্যাপ্টার ইচ্ছা যে কোনো একটা পড়ো, একটা পড়লে একটা সিকিউ কনফার্ম। এখানে 2টা, এখানে একটা, 3টা হইলো, এখানে একটা, 4টা হইলো। 7 আর 8 থেকে তুমি 7 না পারলে 8 পুরোপুরি পড়ো, আর 7 পুরোপুরি পড়লে 8-এর পরিবৃত্ত, অন্তবৃত্ত, বহির্বৃত্ত এই সম্পাদ্যগুলো একটু পড়ো 7-এর সাথে, কারণ 7 থেকে 6 মার্কের কোয়েশ্চেন আসার পসিবিলিটি বেশি। 8-এর পরিবৃত্ত, অন্তবৃত্ত এগুলো একটা সাথে ঢুকে দিতে পারে, এজন্য বুঝা শুনা যাইও। ঠিক আছে, তো এখান থেকে একটা সিকিউ পাবা। এই প্যাটার্নে পড়লে তুমি 2-একটা চ্যাপ্টার স্কিপ করতে পারতেছো, বাট যেই চ্যাপ্টার পড়বা ওই চ্যাপ্টার কিন্তু ভাই 100% পড়তে হবে, যে যা আছে যাবতীয় চ্যাপ্টারে যত রকমের কোয়েশ্চেন আছে নিজে সলভ করতে হবে, পারতে হবে। যদি পাইরা যাও তাইলে মনে করো বেটার হবে। এটা যদি এইভাবে করো তাইলে তোমার হচ্ছে এ প্লাস মিস হওয়ার চান্স কম। এন্ড তোমার এ প্লাস মিস হবে কই বলো তো? এ প্লাস মিস হবে এমসিকিউতে যদি তুমি প্রপার মার্ক উঠাইতে না পারো। এমসিকিউতে 30, তুমি যদি এমসিকিউতে 30-এর মধ্যে 25টা পায়ে ফেলতে পারো, তাইলে সিকিউতে ওইখানে তোমার মনে করো 25 না, আর হচ্ছে 55 পাইলে এ প্লাস চলে আসতেছে, 70-এর মধ্যে 55 পাইলে এ প্লাস চলে আসতেছে। তো এমসিকিউতে বেশি মার্কস উঠানোর চেষ্টা করবে, জন্য এমসিকিউরে গুরুত্ব দিবা। এমসিকিউর জন্য ক্যালকুলেটর হ্যাক্স আছে আমার ভিডিও, এই ক্যালকুলেটর হ্যাক্সটা দেখবা, ভালো মতো বুঝো। আমার একটা এমসিকিউ সলভিংয়ের ক্লাস আপলোড হয়েছে ইউটিউবে, ওইটা দেখবা, এমসিকিউ সলভিংয়ের ক্লাস।
ওইটাতে আমি 300+ MCQ সলভ করাই দিছি, 300+ MCQ, যে MCQগুলো পড়লে ওই MCQগুলো থেকেই পরীক্ষা আসবে, ওই রকম 300টা MCQ সলভ করেছি, ওই ক্লাসটা দেখবা। আর আরেকটা মিস্টেক হইতেছে, আচ্ছা এগুলা করলে তোমার গণিতের MCQতে ইনশাআল্লাহ 30-এর মধ্যে 25 বা 27 পেয়ে যাবা। আমার ক্লাসগুলো ফলো কইরা যদি নিজে একটু ভালো মতো প্র্যাকটিস করো, কত হইতেছে ক্লাস ফলো মানে এটা না যে শুধুমাত্র ক্লাস কইরা পরীক্ষা হলে চলে যাবা। ক্লাস কইরা ক্লাসে যা পড়াইছি ওইটা তোমার আয়ত্ত হয়েছে কিনা ওইটা বুঝতে হবে, ওইটা বুঝার জন্য হইলেও তো গাইড থেকে বাইর করে কয়েকটা MCQ সলভ করতে হবে, সলভ করে দেখতে হবে যে স্যার যে পড়াইছে এটা আমি পারতেছি কিনা। তো ওই বুঝা যাইও ক্লাস দেখে গিয়ে পরীক্ষা হলে ঢুকে যাইও না, পরীক্ষায় কম আসবে তুমি তাকিতে পারবা না পরে, ঠিক আছে, বুঝাইতে পারছি। সো এটা আর এখন দেখো গণিত পরীক্ষা সারা বাংলাদেশের মধ্যে 8টা বোর্ডের মধ্যে 1 থেকে 2টা বোর্ডে বহুত কঠিন আসবে, 1 থেকে 2টা বোর্ডে হিউজ কঠিন আসবে। কঠিন মানে কি ঘুরাই পেঁচে কোয়েশ্চেন দিবে। ওই 2টা বোর্ড যে কোনো 2টা বোর্ড হয়ে যেতে পারো, এজন্য ভালো মতো প্রস্তুতি নিয়ে যাবা সবাই, যে তুমি যদি ওই বোর্ডের স্টুডেন্ট হয়ে যাও তাহলে কিন্তু বহুত পেঁচের মধ্যে পড়ে যাবা। এজন্য প্রত্যেকটা চ্যাপ্টার যে চ্যাপ্টারই পড়ো ওই চ্যাপ্টারে 100% ক্লিয়ার করবা, যাতে ঘুরাই পেঁচে কোয়েশ্চেন করলেও তুমি আনসার করতে পারো। বুঝতে পারছি? গণিত পরীক্ষায় সবচেয়ে বেশি জরুরি তুমি ক্যালকুলেটার দেখো, ক্যালকুলেটার রেডিয়ান মুডে আছে না ডিগ্রি মুডে আছে, ওইগুলা দেখে শুনে MCQ কইরো। তারপরে হচ্ছে যখন ম্যাথ সলভ করবা গণিতে, কিন্তু তুমি যদি উত্তর ভুল লিখে ফেলো, উত্তর যদি ভুল চলে আসে, ক্যালকুলেশন মিস্টেক ওটারে বলে, ক্যালকুলেশন মিস্টেক যদি করো তাহলে তো শেষ, মার্ক কাটা চলে যাইতেছে ডিরেক্ট। ক্যালকুলেশন মিস্টেক করলে তো আনসার যদি না মিলে তাহলে তো মার্ক কাটা। এজন্য ক্যালকুলেশন মিস্টেক হয়েছে কিনা ওই জিনিসটা ভালো মতো খেয়াল করবা, পরীক্ষা আগে শেষ করবা দরকার, পরে খাতাটা ভালো মতো মিলাবা, মিলাই দেখবা ক্যালকুলেশন আবার করবা, ক্যালকুলেটার টিপতে প্রত্যেকটার ক্যালকুলেশন মিলাবা যে আমার আনসার মিলছে কিনা, প্রত্যেকটার আনসার আবার দরকার ভেরিফাই করবা যে তুমি আসলে সঠিক আনসারগুলো লিখছো কিনা। কারণ ক্যালকুলেশন মিস্টেক যদি কইরা ফেলো তাহলে তোমার মার্কস কাটা চলে যাইতেছে। এরকম অনেক স্টুডেন্ট আছে ওর ঠিক মতো আনসার লিখে আসছে, বাসায় এসে দেখছে ওই ফ্রেন্ডের আনসার বেরোইছে অন্যটা, এইবার তো মাথায় পড়লো হাত, আমার বের হয়েছে 14, ওই ফ্রেন্ডে বের হয়েছে 22, কেমনে কি? পরে দেখে না ও ক্যালকুলেশন মিস্টেক করছে, ওর 2 স্কোয়ার রে 8 লিখছে, শেষ, মার্ক শেষ। এই ভুল করা যাবে না, এর জন্য হাতে সময় রাখতে হবে, ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করতে হবে ম্যাথের ক্ষেত্রে, প্রত্যেকটা ম্যাথ, ঠিক আছে। আর MCQ দাগানোর সময় ভালো মতো বুঝো, ক্যালকুলেটার হেক্সেরও ভিডিও দেখে যারা যাবা ক্যালকুলেটার হেক্সের ভিডিও ভালো মতো ভেরিফাই করবা যে আনসারটা আসছে ঠিকঠাক আসছে কিনা, ঠিক আছে, বুঝতে পারছো? সো বুঝে শুনে দেখো, ক্যালকুলেটারও যখন টিপাবা ঠিকঠাক মতো ব্র্যাকেটটাকে ইউজ করো, নাহলে কিন্তু ভুল চলে আসতে পারে, মানে ভুল দাগে দিতে পারো, মানে তুমি ব্র্যাকেট ইউজ না করলে তো ডিফারেন্ট মান চলে আসবে। ব্র্যাকেট ট্যাকেট বা যেমনে প্রশ্ন আছে সেমভাবে ক্যালকুলেটারে তুলছো কি না ওগুলা বুঝো, ঠিক আছে। আর MCQ ভালো মতো আমার দেখে শুনে দাগে ইনশাল্লাহ ইয়ে করবা। আর এই ভুল টুল যদি করো, ক্যালকুলেশন মিস্টেক করো, তারপরে একটা চ্যাপ্টার 100% ক্লিয়ার না করে একটু করে ক্লিয়ার করে গেছো যে না এই চ্যাপ্টার ওই পার্টের ম্যাথগুলো পারি না বা বাকিগুলো পারি, এইটা বের করো না ভাই। যদি 2-1টা বোর্ডে কঠিন করবে, ওই 2-1টা বোর্ডের অপশনে যদি তুমি পড়া যাও শেষ, মানে পুরো কিন্তু বাসকে যাবে না বলো তো, হিউজ এখানে ঝামেলা হয়ে যাবে। যেমন দেখছো কঠিন করলে কিন্তু বহুত কঠিন করা যায়, কঠিন করলে পরিসংখ্যান নিয়ে এমন কঠিন দেওয়া যায় আনসার করতে পারবা না, এরকমও আছে। সো বুঝা শুনা যাইও। আর 80 মার্কই তো, 80 মার্কের মধ্যে A+ কনফার্ম করতে হইলে তুমি এই MCQতে বেশি জোর দিও, MCQতে যাতে 25টা হয়, তোমার 25-এর উপরে যাতে হয়। তো 25-এর উপরে যাতে হয় জন্য তুমি নিজে পারলে তো পারছো, নিজে ধুমায় MCQ সলভ করো, না হইলে শর্টকাট ট্রিকের জন্য ক্যালকুলেটার এক্সের জন্য আমার ভিডিওগুলো ফলো করো। আমার ইউটিউব চ্যানেলে ক্যালকুলেটার এক্সের ভিডিও আছে, ওই 2 ঘন্টার মানে 991 ES 991 EX, তারপরে KCF FX 100 MS, এগুলোরও ক্যালকুলেটার এক্সের ভিডিও আছে। আর 300টা MCQ সলভ করাই দিছি আমি নিজে, ওই 300টা MCQ টাইপের মধ্যে কমন আসবে, ওই ক্লাসগুলো দেখতে পারো, ঠিক আছে। থ্যাংক ইউ, সুন্দর মতো এক্সাম দেও, আশা করি সবার এক্সাম ভালো হবে। আর সিকিউতে মনে করো দেখো আরেকটা ব্যাপার আছে, আমি একটা সাজেশন দিছি তোমাদের, এখানে যে সাজেশনটা দিছি বা এই ক্লাসে যে এই যে 15 ঘন্টার ক্লাসে যতগুলো সিকিউ করাইছি ওইগুলোতে আসলে কি হয়েছে জানো, তোমার বইয়ে পুরো বইয়ে যত টাইপের সিকিউ আছে সব টাইপের সিকিউ আমি নিয়ে আসছি, 250টা সিকিউ বিশ্লেষণ কইরা কোনো সিকিউ থেকে ক আনছি, কোনোটাতে থেকে খ আনছি, কোনো সিকিউ থেকে গ আনছি, এভাবে আইনা পুরো ম্যাথ বই আসলে পড়াই ফেলছি। তো ওইখানের ওই ক্লাসের স্লাইডগুলো আমি প্রিন্ট করার মতো A4 সাইজের পেপারে আলাদাভাবে সাজেশন আকারে দিয়ে দিছি, ওইটার ওই কমেন্টে পেয়ে যাবা। তো ওই সাজেশনটা থেকে তুমি অ্যাটলিস্ট ওই সাজেশনের সবগুলা ম্যাথ কইরা যাইও, দেখো যে ওই সাজেশনে যতগুলা ম্যাথ আছে, দেখবা যে সাজেশনে যতগুলা ম্যাথ আছে ওই সবগুলা ম্যাথ তুমি পারো কিনা। যদি পারো তাহলে তো পারলা, না পারলে যে ম্যাথটা পারো না ওই ম্যাথটা আমার ক্লাসের পোর্শনে তো আমি সলভ করাইছি, ওখান থেকে দেখে নিও, ঠিক আছে। বেস্ট অফ লাক, সুন্দর মতো এক্সাম দেও, আল্লাহর নাম নিয়ে এক্সাম দেও, আল্লাহর উপর ভরসা রাখো, ইনশাল্লাহ এক্সাম ভালো হবে। আল্লাহ হাফেজ।